হ্যালো এভরিওয়ান, আমি আলভিস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের অধ্যয়ন এবং আলোচনার বিষয় হলো পবিত্র বাইবেল থেকে যাত্রা পুস্তক তার ১৯ অধ্যায় ১ থেকে ১৩ পদ। এখানে উপরে লেখা আছে যে সিনয় পর্বতের তলে ইসরায়েলের আগমন। এখানে আমরা যদি পুরো ভার্সটাকে আমরা যদি সামারাইজ করি, তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে সেই ইসরায়েল জাতিকে সেই আশীর্বাদের মাধ্যমে সে যে ঈশ্বর যে তাদেরকে সেই মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিল এবং পরবর্তীতে ৩ মাস পরে তারা সেই সিনয় পর্বতের পাদদেশে উপস্থিত হলো এবং তারা তখন মোশি ঈশ্বরের সাথে কথা বলতে সে পাহাড়ের উপরে গেল এবং তখন ঈশ্বর মোশিকে তাদের যেই আশীর্বাদের কথা তারা মনে করিয়ে দেয় এবং সাথে সাথে এখানে এভাবে বলা হয়েছে যে যদি ইসরায়েল জাতি ঈশ্বরকে মেনে নেয় এবং তার যদি সকল যদি মেনে নেয় এবং তার কথা যদি শুনে, তাহলে বলা হয়েছে যে পবিত্র বাইবেলে ৫ পদে যে তোমরা সকল জাতি অপেক্ষা আমার নিজস্ব অধিকারী হইবে, কেননা সমস্ত পৃথিবী আমার। এবং আরও বলা হয়েছে যে তোমরাই যাজকদের এক রাজ্য ও পবিত্র এক জাতি হইবে। তখন পরবর্তীতে মোশে নিচে নেমে আসে এবং যখন এই বার্তাগুলো ইসরায়েল জাতির মধ্যে যেন ছড়িয়ে দেয়, তখন তারা সেই একসাথে প্রতিশ্রুতিবদ্ধ হয় এবং তারা বলে যে আমরা ঈশ্বরকে যা বলেছে তা সবই পালন করিব। এবং পরবর্তীতে ঈশ্বর মোশিকে নির্দেশ করে যেন জনগণকে যেন প্রস্তুত করতে, যে সেই জাতি রয়েছে তাদের জন্য প্রস্তুতি নেয় এবং নিজেদেরকে পবিত্র করে এবং সাথে সাথে যেন তাদের কাপড় পরিষ্কার করে এবং ৩ দিনের দিন যেন প্রস্তুত থাকে ঈশ্বর সেই সিনাই পর্বতে আসা পর্যন্ত। তো এখানে আরও ঈশ্বর সতর্ক করে যেন পাহাড়ের চারপাশে সীমা নির্ধারণ করতে হবে এবং কেউ যেন সেটা যেন তখন ঈশ্বর আসার আগ পর্যন্ত যারা যেন সেখানে না যায় এবং স্পর্শ না করে, শুধুমাত্র সংকেত দেওয়ার পরই যেন তারা সেখানে উপস্থিত হয়। এখানে যদি আমাদের বর্তমান সময়ের সাথে আমরা যদি তুলনা করি, তাহলে দেখতে পাবো যে এখানে সেই মোশি প্রতি ঈশ্বরের যে তার যে কমিটমেন্ট সেটা সে সবসময় ধরে রেখেছিল এবং ঈশ্বরের সাথে যে সম্পর্ক গড়তে হলে অবশ্যই আমাদের আনুগত্যতা স্বীকার করতে হবে। আমরা অনেক সময় এই আনুগত্যতা স্বীকার করতে আসলে ভুলে যাই। তো ঈশ্বর যে আমাদের জন্য সে যে পরবর্তীতে ক্রুশে প্রাণ দিয়েছেন, আমাদের জন্য যে ৩ দিন পরে যে আবার সে জীবিত হয়েছে, এখন আমরা যে পাপ মুক্ত হয়েছি, সেই আনুগত্যতা আমাদের অবশ্যই সবসময় স্বীকার করা দরকার। এবং সাথে সাথে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে পবিত্রতা এবং প্রস্তুত থাকা। আমরা অনেক সময় ঈশ্বরের কাছে আসি, হয়তোবা আমরা চার্চে যাই, অনেক সময় আমরা সকালে যখন আমরা বাইবেল অধ্যয়ন করি বা রাতে করি, তখন আমরা খুব জাগতিক বিষয়গুলো নিয়ে আমরা খুব ব্যতিব্যস্ত থাকি। দেখা যায় যে কখন আমাদের ফোনে একটা নোটিফিকেশন আসবে, সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি বা অন্য যে কোনো বিষয়ে। কিন্তু ঈশ্বর সবসময় বলেছে তোমরা জগতের অনুরূপ হইও না। আর সাথে সাথে তিনি যুবকদের উদ্দেশ্যে বলেছে তোমরা তোমাদের যৌবনকালে যাহা ইচ্ছা মন চায় তোমরা করো, কিন্তু সকল বিষয় তোমাদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং তার বিচার করা হইবে। তো আমাদের উচিত যেন আমরা সবসময় সেটা যেন আমরা মনে রাখি এবং ইসরায়েল জাতির মতো যেন আমরাও যেন ঈশ্বরের প্রতি আনুগত্যতা স্বীকার করি এবং তার পথে থাকি। সব সময় যেন অ্যাটলিস্ট আমরা যেন বাইবেলের সাথে থাকি এবং তার চর্চার মধ্যে থাকি এবং সেটা যেন আমাদের জীবনের প্রতিদিনকার যেন খাদ্যের একটা অংশ হয়। সবাই ভালো থাকবেন। ইম্মানুয়েল।